থেকে আসছে যুবক ভাইরা শোনেন, সাহাবায়ে কেরাম কান্দে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে এই খবর পাইয়া। একটু পরে দৌড়ায় আয়েশা কয়, নবী গো, ও নবী। বলে কি? বলে আপনার হাত কান একটু সামনের দিকে দেন। সুবহানাল্লাহ। বলে কেন সামনের দিকে হাত দেব? বলে নবী গো, আপনার হাতটা সামনের দিকে দেন। আজকে আপনার হাত মোবারকে হাত রাইখা আমরা শপথ বাক্য পড়ব, ওয়াদা করব, প্রতিশ্রুতি করব, ওসমানের বদলা না নিয়া আমরা এখান থেকে যাব না। আমার নবী হাত বাড়াইয়া দিলেন। আমার আল্লাহ পাক কি বলে? রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাতাশ শাজারা। সুবহানাল্লাহ। শাজারুন মানে গাছ, কয়েকটা বাবলা গাছের নিচে, কাঁটাওয়ালা গাছের নিচে আমার নবী দাঁড়াইলেন। 1400 সাহাবী নবীজির হাতে হাত রাইখা এবার বয়াত নিতেছে। আল্লাহ কয়, জিবরাইল তাড়াতাড়ি যাও রে, এই বয়াত শুধু আজকের জন্য নির্দিষ্ট নয়। ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। হে জিবরাইল, তুমি যাইয়া বলো নবী গো, আপনার হাতে আজকে যারা বয়াত নেয় এবং কিয়ামত পর্যন্ত যারা এইভাবে বয়াত রাসূল নিতে থাকবে, তারা যেন স্বয়ং আল্লাহর হাতে বয়াত নিল। আমার নবী যে হাত দিলেন, 1450 সাহাবী হাত দিল। জিবরাইল আয়েশাকে, হুজুর কবুল হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত বয়াতের সিস্টেম। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহ, ইয়াদুন মানে হাত, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। নবী গো, আপনার হাতের উপরে আপনার সাহাবীদের হাত, সাহাবীদের হাতের উপরে আল্লাহর হাত। ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, এখানে হাত হবে না, আয় জিম্মাতিল্লাহ। নবী গো, যারা বয়াত গ্রহণ করবে তারা জান্নাতের জিম্মাদারি আমার আল্লাহ হইয়া যাবে। বায়াত নিলে আল্লাহ বেহেশতের জিম্মাদার হয়। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। বর্তমান জামানায় ফির শব্দ শুনলেই অনেকে সেভরা দেয়। মনে তারে রোন ভরা খাওয়ান লাগবে। রোন ভরা, রোন ভরা কি জন্য খাওয়া গ্রামে জানেন নি আপনারা? ডরাইলে ফির শব্দ শুনলে এলাকায় কিছু লোক আছে সেভরা দেয়। ফিরের কথা কোরআনে নাই, হাদিসে নাই। আছে না? আছে না? আমরা একটু দেখি না আছে কিনা। কি কন? তুমি যদি কানা থাকো তো দেখবা না, চোখ খুলে দেখতে হবে। মেহেরবানি করে সকলে বসে পড়ে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখারা ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا। আমার আল্লাহ বলেন, হে আমার বন্ধু, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে সুস্পষ্ট বিজয় দান করব। সুবহানাল্লাহ। বিজয় কে দান করবে? আল্লাহ। আল্লাহ কেন? লিয়াগফিরা লাকাল্লাহ, আল্লাহ পাক আপনার কারণে ক্ষমা করে দেয়। মা তাকাদ্দামা মিন জামবিক, আপনার পূর্বে, এবং ওয়ামা তাআখারা, এবং আপনার পরে। আপনার গুনাহগার উম্মত যেই গুনাহ করে, যদি তারা গুনার বোঝা নিয়ে আপনার কাছে আসে, আগের গুনাহও মাফ, সামনে করলে সেটাও মাফ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সামনে করলে সেটাও কি? আগেরটাও
পিছেরটাও মাফ। ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইকা, এবং আল্লাহ পাক আপনাকে নেয়ামত দ্বারা ভরপুর করবে। সুবহানাল্লাহ। ওয়ায়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং আপনাকে সরল পথের উপরে স্থির করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ানসুরাকাল্লাহ, আল্লাহ আপনাকে সাহায্য করবে। নাসরান আজিজা, মহা সাহায্য। সুবহানাল্লাহ। আমার নবীকে সাহায্য করার হুকুম কার? আল্লাহ। নবীকে যুগ যুগ ধরে আল্লাহ সাহায্য করছে কিনা? জোরে বলেন। কেমনে? আল্লাহ পাক বলেন, নবী আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি, মানুষকে আপনি হেদায়েত করবেন, আপনি টেনশন করবেন না, আপনার সাহায্যকারী আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আল্লাহু আকবার। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাযা ফাইন্নামা ইয়ানকুসু على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত গ্রহণ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বায়াতের কথা কোরআন শরীফে আছে কিনা? আছে। নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত গ্রহণ করে। বায়াতের আয়াত আলাদা, তওবার আয়াত আলাদা। বায়াতের ভিতরে তওবা আছে, তওবার ভিতরে বায়াত নাই। যেমন 10-এর ভিতরে 9 আছে কিন্তু 11 নাই। আল্লাহ পাক বলেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা খালেস ভাবে তওবা করো। তো তওবার আয়াত আলাদা, আবার বয়াতের আয়াত আলাদা। মনে রাখবেন, তওবা বয়াত নয়, বয়াত তওবা। সুবহানাল্লাহ বলবেন। বয়াত করাইলে বয়াত আদায় হয়, তওবাও আদায় হয়, কিন্তু শুধু তওবা করাইলে বয়াত হয় না। এখন আসেন, আল্লাহ পাক এই কথা কেন বলেন? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, 26 পারা সূরা ফাতহার 9-10 নম্বর আয়াত। নিশ্চয়ই হে নবী, আপনার হাতে যারা বায়াত গ্রহণ করে তারা যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। এখানে উলামায়ে কেরাম আছেন, করে এবং করবে। ইউবাইউনাকা, এটাকে মুজারের সিগা বলা হয় আরবি ভাষায়। মুজারে শব্দের অর্থ হলো, মুজারে শব্দের আবিধানিক অর্থ হলো দুগ্ধ পানকারী 2টি শিশু। এটাকে মুজারে বলা হয় কেন? মুস্তাকবেল এবং হাল, বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা মুজারের ভিতরে আছে, এই জন্য এটাকে বলে মুজারে। এটার অর্থ হবে নিশ্চয়ই যারা ইউবাইউনাকা, আপনার কাছে বায়াত নিতেছে এবং কিয়ামত পর্যন্ত নিতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, বায়াত নিতেছে এবং নিতে থাকবে কিয়ামত পর্যন্ত। নবী যখন ছিল তখনও বায়াত ছিল, এখনো বায়াত থাকবে কিয়ামত পর্যন্ত। রাসূল আমার জিন্দা আছে, আয়াত দ্বারা প্রমাণ। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? এরপরে এরা যেন আল্লাহর হাতে বায়াত নিতে থাকবে। সুবহানাল্লাহ। এখন এই আয়াত আল্লাহ পাক কেন নাজিল করলেন তারও তো একটা ঘটনা আছে। এটাকে আরবিতে বলে শানে নজুল,
অবতীর্ণের কারণ, আয়াতে কারিমা অবতীর্ণের কারণ, কেন আয়াতটা নাজিল করলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আমার রামপুরের বন্ধুরা, আপনাদের নূর সাউন্ড সিস্টেম মাইকের আওয়াজ যতদূর যায় অনুগ্রহ করে মনের, দিলের, কানের সকল পর্দা বন্ধ করে যদি থাকেন খুলে মন দিয়ে শোনেন। বায়াত নেওয়া ওয়াজিব, বর্তমানে ওয়াজিব। এক সময় ছিল বায়াত নেওয়া সুন্নতে মুতাওয়ারেসা, বর্তমানে ওয়াজিব। কারণ রসুলে পাক থেকে শুরু করে 1150, 1250, 1350 দীর্ঘ 1350 বছর পর্যন্ত বয়াতের বিরুদ্ধে বলার মতো কোনো লোক ছিল না। সুন্নত মনে করে সবাই বয়াত নিত। যখন বিরুদ্ধে বলা শুরু করেছে তখন বয়াত নেওয়া ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেকার কাদা, ফেকার কাদা হলো নফল ইবাদতে কেউ ডিস্টার্ব করলে এটা আদায় করা ওয়াজিব। এটা আদায় করা কি ওয়াজিব হয়ে যায়। যেমন আজানের আগে পরে দুরূদ শরীফ পড়া সুন্নাত নফল, এটা পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু কেউ যদি কোনো কালে বলে ফেলে এটা পড়া শিরক, বেদাত, গুনার কাজ, তখন ঈমান রক্ষার্থে পড়া ওয়াজিব। ঈমান রক্ষার্থে পড়া কি ওয়াজিব। এটা হলো আরবি ফেকার কায়দা, নিয়ম। এটা হলো ফেকার আইন, সংবিধান। সুবহানাল্লাহ বলেন। ভাইজান রে আমার, নবীজি আমার একদিন মসজিদে নববীতে সকালবেলা আসলেন। আয়েশা বলেন, হে আমার সাহাবীরা আমার কাছে আসো। বলে কি? বলে আমি নবী গতকালকে একটা স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কি দেখছে? স্বপ্ন দেখে। নবী কি দেখছে? আচ্ছা, আমাদের স্বপ্নের গুরুত্ব থাকুক আর না থাকুক, নবীর স্বপ্নের গুরুত্ব আছে তো? কারণ ওহী নাজিল হওয়ার যে 7টা ধরন, এর মধ্যে অন্যতম হলো ওয়াফিল মানাম। আমার নবী ঘুমের ঘরে তখনও কোরআন নাজিল হইতো। আমরা ঘুমের ঘরে কি স্বপ্ন দেখি অনেক সময় দেখছি, কিন্তু কি দেখছি মনে নাই। আবার পুরা ঘটনা মনে থাকে না, অর্ধেক দেখি অর্ধেক দেখি না। কিন্তু নবীজি ঘুমায়া থাকতেন, যত বড় সূরা আমার নবীর উপর নাজিল হইতো সকালবেলা হুবহু বলে দিতেন। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, একদিন আমি দেখলাম নবী আমার ঘুমায়। নবীর এত গভীর ঘুম হইল, নাকের মধ্যে আওয়াজ। ঘুম বেশি ঘুম হইলে নাকে একটু কি হয়? আওয়াজ হয়। নাক টানা ঘুম। নবী গভীর রাত্রে জাগ্রত হইয়া উনি ওযু করে নামাজ পড়লেন। আবার আরেকদিন দেখলাম নবী ঘুমাইলেন, তাও নাক ডাকা ঘুম। নবী আজকে জাগ্রত হইয়া ওযু ছাড়া নামাজ পড়ে ফেললেন। আম্মা বলে, আমি জিজ্ঞাসা করলাম নবী গো, আপনি মনে ভুলে গেছেন, ওযু তো করেন নাই। আমার নবী গো, আয়েশা গো, আগের দিন আমি ওযু কইরা নামাজ পড়ছি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ ঘুমাইলে ওযু ভেঙে যায়। আর আজকে আমি ঘুমের পরে ওযু ছাড়া নামাজ পড়ছি তোমাদের ঈমান মজবুত করার জন্য। ঘুমাইলে পাবলিকের ওযু ভাঙে, নবীদের ওযু ভাঙে না। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীদের ওযু ভাঙে না, ঘুমাইলেও ওযু ভাঙে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে সুবহানাল্লাহ। ভাই সাহেব একটু জবান খুলে বলতে হবে, রক্ত খাওয়া হালাল না হারাম? আল্লাহ বলেন, হারামাল্লাহু আলাইকুমুদ দাম। আল্লাহ পাক তোমাদের উপরে রক্ত খাওয়া হারাম করে দিয়েছেন। এই জন্য গরু, ছাগল, মুরগি জবাই করে রক্ত বাইর করে দেই। রক্ত খাওয়া যাবে না, এটা হারাম। এটা কি? মানুষের রক্ত খাওয়া হারাম। কিন্তু ঘটনা ঘটে গেল ব্যতিক্রম। উহুদের ময়দানে আমার নবীর দান মোবারক ভেঙে যাওয়ার পরে মালিক নামক সাহাবী দৌড়াইয়া আইসা নবীজিকে জড়ায়া ধরলেন।
পিছন দিক দিয়ে কাফেররা আরো তীর মারতেছে। উনি নবীজিকে বুকের নিচে রাইখা ফিটটারে তীরের দিকে ফিরে দিলেন। নবী গো, আপনি লড়বেন না, আপনি আমার বুকের নিচে থাকেন, যত তীর মারার মারক আমার পিঠে পড়ুক, আপনাকে আমি সেভ করতে চাই। যখন তীর মারা বন্ধ হয়ে গেল, আল্লাহর হাবিবের এই ঠোঁট মোবারক দিয়ে বায়া বায়া রক্তগুলো দাড়ি পর্যন্ত চলে আসছে, এখনো একটা ফোঁটাও মাটিতে পড়ে নাই। ওই সাহাবী জিহ্বা দিয়া সাটিয়া সাটিয়া নবীজির চেহারা মোবারকের সব রক্ত খেয়ে ফেলেছে। রক্ত খাওয়া কি হারাম? হারাম খাইলে কি জান্নাতি না জাহান্নামী? বলেন না। আমার নবী বলে লান তামাসসাকান নার। লান লান লাম তাকিদ নুন তাকিদ আছে, লান মানে কখনো, কখনো না। তামাসসাকা তোমাকে স্পর্শ করবে না, নার মানে আগুন। আরে আমার সাহাবী, পৃথিবীর মানুষের রক্ত খাওয়া হারাম, কিন্তু আমি নবীর রক্ত যেহেতু তুমি খেয়ে ফেলেছ, তোমাকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে বুঝা গেল নবীজির রক্ত মোবারক আমাদের রক্তের মতো। ভাই সাহেব আমার, আরেকদিন ঘটনা ঘটে গেল ব্যতিক্রম। নবী আমার ঘর মোবারক থেকে বের হলেন, হুজরা শরীফ থেকে বের হলেন। একটু পরে নবীর আম্মার কালের একজন দাসী ছিলেন উম্মে আইমান। উনি আয়েশা নবীর ঘরটাকে গুছাইলেন, পরিষ্কার করলেন, একটু পরিপাটি করলেন। পরিপাটি করতে যায়া একটা মাটির বার্তনের মধ্যে একটু পানি পাইলেন, স্বচ্ছ পানি। উনি পড়া পানি মনে করে খুব সুস্বাদু মনে করে খেয়ে ফেললেন। নবী আমার একটু পরে ঘরের ভিতরে ঢুকলেন। এই উম্মে আইমান, পানিটুকু কি করেছ? উম্মে আইমান বলে, নবী গো, এটা তো আমি খেয়ে ফেলেছি। বলে কেমন লাগছে? বলে এমন স্বাদের শরবত কোনোদিন খাই নাই। তো এটা খাইছো কেন? বলে আপনার পড়া পানি রাখছেন, আমি খাইছি। আমার নবীজি বলে লান তাস্তাকি বাদাকা ইয়াউমাক। এই উম্মে আইমান গো, আজকের পর থেকে তোমার পেটে কোনোদিন রোগ হবে না। উম্মে আইমান গো, নবী গো, আমি জানি আপনার পড়া পানি খাইলে যে রোগ হয় না। আমার নবী গো, তুমি জানো না এটা পড়া পানি নয়, দুষ্ট কাফেররা আমার চতুর্দিক দিয়ে পাহারা দেয়। আমি রাত্রিবেলা যদি প্রস্রাব করতে ঘরের থেকে বাইর হয়, তারা আমাকে অতর্কিত হামলা করার সম্ভাবনা থাকে। এই জন্য গতকাল রাত্রে আমি একা একা বাইর হই নাই, ঘরের ভিতরে একটা বর্তনে প্রস্রাবের কারসাইরা বর্তনটা রাইখা দিছি। উম্মে আইমান গো, তুমি পড়া পানি মনে কইরা আমি নবীর প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছ। লান্তাস্তাকি বাদা ইয়াউমাক, আমি নবীর প্রস্রাব খাওয়ার কারণে আজকের পরের থেকে তোমার পেটে কোনো রোগ হবে না। এবার বলেন, আমাদের দেশের মানুষের প্রস্রাব খাইলে রোগ হইব নি? আরে কি আধা ঘন্টার মধ্যে মতলব ডায়রিয়া কলেরা হাসপাতাল না দিলেই তো মরি যাবে, ইনারিল্লা ভালো লাগতে পারে। যেই নবী প্রস্রাব খাইলে রোগ হয় না, যেই নবীর রক্ত মোবারক খাইলে জান্নাতি হওয়া যায়, যেই নবীকে স্বপ্ন দেখলো গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নবী আপনার কাছে বয়াত নিলে আল্লাহর কাছে বয়াত। মারহাবা কর, মারহাবা। তাহলে বায়াতের কথা কোরআন শরীফে আছে কিনা? যারা বলে নাই এরা কি চোখওয়ালা না অন্ধ? অন্ধ। যারা বলে নাই এরা চোখওয়ালা না অন্ধ? অন্ধ। আল্লাহ বলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক তাদের কলবে মোহর মাইরা দিছে, কানে মোহর মাইরা দিছে এবং চোখের মধ্যে পর্দা বালাইছে। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা মুখ থাইকাও বোবা, চোখ থাইকাও আন্দা, কান থাইকাও দেন্দা। এরকম ফাটি সমাজে আছে কিনা কয়? হে আমার ভাইয়েরা, বয়াতের কথা ডাইরেক্ট কোরআনে ইবারাতুন নস দ্বারা আমার আল্লাহর কোরআনের নসটাকে চার ভাগে ভাগ করেছেন। ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তিদাউন নস। ইবারাতুন নস দ্বারা আল্লাহ বলে, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। নবী গো, আপনার কাছে যারা বায়াত নিবে তারা যেন আল্লাহর হাতে বায়াত নেয়। সুবহানাল্লাহ। এখন আমার নবী স্বপ্নে দেখছে, কি দেখছে?
হাদিস কি রুয়াল আম্বিয়া হক, নবীদের স্বপ্ন বাস্তব, নবীদের স্বপ্ন বাস্তব। আমাদের স্বপ্ন সঠিক হইতে পারে, ভুলও হইতে পারে, কিন্তু নবীরা যা স্বপ্ন দেখে তা কি বাস্তব। সাহাবায়ে কারাম খুব অধীর আগ্রহে নবীজিকে বলে, নবী গো আপনার কদমে আমাদের মা বাবার জীবন করবান, কি স্বপ্ন দেখছেন যদি একটু বলতেন কলিজা জুড়াইতাম। আমার নবীজি বলে, আমি গতকালকের স্বপ্ন দেখছি তোমাদেরকে লইয়া উমরা হজ পালন করতেছি। এই বয়াত কই থেকে আইলো শোনেন, কি হজ? উমরা হজ পালন করতেছি তোমাদেরকে লইয়া। নবী বলে, এটা আমি স্বপ্ন দেখছি। কি দেখছে? বিকাল বেলা দেখে 1400 1450 সাহাবী, নারী পুরুষ ছোট বড় সবাই পানির মশক লইয়া, কাপড় চোপড় লইয়া, এহরামের কাপড় পইরা রেডি হইয়া মসজিদে নববীর সামনে বসা। সুবহানাল্লাহ। আমার নবী বলে, তোমরা কোথায় যাও? বলে, হুজুর আপনারা স্বপ্ন দেখছেন উমরায় যাবেন, আমরা তো রেডি করা, আমি তো স্বপ্ন দেখছি। আমার আল্লাহ আপনারে এমন স্বপ্ন দেখা না যেটা বাস্তব করবে না। আপনি যেহেতু স্বপ্নে দেখছেন উমরা হজ পালন করতেছেন, আমরা 1400 সাহাবী আপনার স্বপ্নের উপরে বিশ্বাস করে রেডি হইয়া গেছি, চলেন আমরা মক্কা শরীফে যাব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। হে আমার ভাইয়েরা, হে আমার বন্ধুরা, হে পর্দানিশী মা বোনেরা গো, একবার যদি নবীর সাথে হজ করতে পারতাম, আল্লাহ, একটা ওয়াক্ত নামাজ যদি নবীর পিছে পড়তে পারতাম, একটা দিন যদি নবীর সাথে একটু বৈশা কথা বলতে পারতাম, একদিন যদি আমার নবীর একটা বদলা ফানি ঢেলে একটু উজু করাইতে পারতাম, আমরা কোনোদিন নবীকে 1 টাকা হাদিয়া দিলাম না, কোনোদিন একটু সেবা করার সুযোগ পাইলাম না। নবী এরপর উম্মত রে, তুমি আমারে দেখো নাই, যদি আমার মহব্বত তোমার অন্তরে থাকে, কবরে গেলে দেখবা আমি হাজির। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, নবীজি আমার রওনা হলেন, সাহাবায়ে কেরাম বলেছে চলেন, আমার নবীও রওনা হলেন, 1450 সাহাবী। মারহাবা কোন? মারহাবা। নারীও আছে, পুরুষও আছে। 1450 সাহাবী লইয়া যাইতে যাইতে হুদাইবিয়া নামক প্রান্তরে যখন পৌঁছলেন, এমন টাইমে মক্কার কাফিররা খবর পাইলো এই 6 বছর পরে নবী মক্কার দিকে রওনা হয়েছে। হিজরতের 6 বছর পর্যন্ত কোন মুসলমানকে মক্কা যাইতে কাফিররা দেয় না, আমার নবীজিও যায় নাই। 6 বছর পরে যখন রওনা হয়েছে, সাহাবীদের মনে বড় আশা, আমার আল্লাহর কাবা ঘর দেখবে, হাজরে আসওয়াদ পাথরে একবার চুমু খাবে। কি প্রেম, কি ভালোবাসা! আল্লাহর কাবা ঘরটা কালো গিলাপে মোড়ানো, গিলাপটা কালো, কিন্তু যত দেখি তত মায়া লাগে। আল্লাহর কাবা ঘর যত দেখে তত মায়া লাগে। একই অপরূপ কি দৃশ্য! হাজিরা যাইয়া যে নজর দেয়, আসার দিন এই কাইট হইয়া যায়, আবার জানলা দিয়া যায়, আবার গাড়ির থেকে যায়, কাবা ঘরটা দেখা যায়নি। কি প্রেম, কি ভালোবাসা! এরে কাবা, তোমার তো প্রেম কেন, তোমার তো ভালোবাসা কেন? কাবায় বলবে, আমি তো পাথরের তৈরি ঘর, আমার মধ্যে এত প্রেম লাগছে নবী রাসূল তওয়াফ করার কারণে। ভাইসাব বন্ধুরা আমার, আল্লাহর নবী রওনা হবেন 6 বছর পরে। হুদাইবিয়া যখন গেল, মক্কার কাফেররা বাধা দিল যে মুসলমানদেরকে মক্কা ঢুকতে দেওয়া হবে না। নবী কয়, আমার তোমরা শোনো, ইহরামের কাপড় পরা, আমাদের সাথে শিশু আছে, মহিলা আছে, পুরুষ আছে, আমরা তো যুদ্ধ করতে যাই না, আমরা আল্লাহর ঘরটা তওয়াফ করতে যাই, তোমরা সুযোগ দাও। কয়, না, দেওয়া যাবে না। নবী আমার হুদাইবিয়া নামক প্রান্তরে বাবলা গাছের নিচে
কাটাওয়ালা বাবলা গাছের নিচে নবী আমার হুদায়বিয়া নামক প্রান্তরে তাবু গাড়াইলেন, রান্না বান্না শুরু করে দিলেন। আর নবী বললেন তোমরা কি ফিরে যাইবা? সাহাবীরা কান্দে, নবী গো ইহরামের কাপড় কাপনের কাপড় পরলাম, কেমনে ফিরে যাইতাম, মনটা মানে না। নবী বলে তাহলে শোনো, আমি একটা বুদ্ধি করি, সিদ্ধান্ত নেই। কি সিদ্ধান্ত? এখানে কোন নওজোয়ান সাহসী ব্যক্তি যদি থাকো, নিজের জীবনকে বাজি রেখে মক্কায় চলে যাইবা, যাই মক্কার পরিবেশ পরিস্থিতি দেখবা, অবস্থা দেখে আইসা আমারে বলবা। যদি অবস্থা শীতল হয় আমরা ডুববো, অবস্থা খারাপ হলে যাব না, পরের বছর যাব। একজন দাঁড়াইলেন, আমার নবী কয় তোমাকে দিয়ে হবে না। আর একজন দাঁড়াইলেন, তোমাকে দিয়ে হবে না। এইভাবে কয়েকজন দাঁড়াইলেন, নবী একজনকেও দায়িত্ব দেয় না। একটু পরে নবীর কলিজার টুকরা দুইজন কন্যা বিয়ে করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য ওনাকে ওসমান জিন নুরাইন বলা হয়। ওই দুইটা নূরের মালিক ওসমান দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন। বলে কেন তোমাকে অনুমতি দিব? বলে মক্কার সাথে কাফেরদের সাথে আমি ওসমানের ব্যবসায়িক লেনদেন আছে, চলাফেরা আছে, এরা আমাকে হত্যা করবে না। আমার নবী কয় তোমাকে রিক্রুট দিলাম, যাও তুমি মক্কায় খবর লইতে চলে যাও। সুবহানাল্লাহ। আমরা লোকলাম আমার মাইয়ার জামাই রিক্সা আছে, তুমি যাইও না, আরেকজন যাক। কিন্তু আমার নবী নিজের মাইয়ার জামাইরে পাঠাইছে। সুবহানাল্লাহ। মারহাবা বলবেন না? মারহাবা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুষ্ট খারিজিরা, দুষ্টরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত শহীদ করছে। সেই কোরআন তেলাওয়াত অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাধা দিছে, কোবের লগে হাতের আঙ্গুলগুন পড়ে গেছে স্ত্রীর। সেই রক্তমাখা কোরআন এখনো মদিনা শরীফে আছে। সুবহানাল্লাহ। 10 বছরের উপরে যিনি খেলাফত চালাইলেন, ওসমান রওনা হয়ে গেলেন। এদিকে সাহাবায়ে কেরাম মক্কার দিকে তাকানো, ওসমান কি খবর নিয়ে আসে। একটু পরে দুইজন লোক আসলো মক্কা থেকে। আয়েশা বলে তোমাদের ওসমানকে তো হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে নাউজুবিল্লাহ। আরো জোরে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম ইন্নালিল্লাহ বললেন। আমার নবীজি চুপ রইলেন। আশ্চর্য কথা, ওসমানকে হত্যা করা ফেলেছে। সকল সাহাবীরা আয়েশা গো নবী গো, আমাদের প্রিয় মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি, এটার বদলা না নিয়ে আমরা যাব না, প্রতিশোধ না নিয়ে যাব না। কোন সাহাবী বলেই ফেললেন এখান থেকে যদি আমাদের গোশতগুলো পাখিয়ে ছিঁড়া ছিঁড়া খায়, তবু আমরা ওসমানের বদলা না নিয়ে যাব না। সুবহানাল্লাহ। কেন জানেন? ওসমান জিন নুরাইন, ওনাকে ওসমান গনি বলা হয়, ইসলামের বড় উপকার করেছে। আমার নবীজি একদিন দাঁড়ায়া বলে কে আছো, যুদ্ধের ময়দানে কিছু দিবা? ওসমান দাঁড়ায়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি 100 উট দিয়া দিলাম। একটু পরে আমার নবী দাঁড়া, আর কে আছো, যুদ্ধের ময়দানে কিছু দিবা? ওসমান জিন নুরাইন আবার দাঁড়ায়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি 100 উট 200 উট দিয়া দিলাম। এইবার আমার নবী তৃতীয়বার দাঁড়ায়া বলে আর কে আছো, যুদ্ধের ময়দানে কিছু দিবা? ওসমান জিন নুরাইন এইবার দাঁড়ায় কয় নবী গো আমি 300 উট দিয়া দিব। সুবহানাল্লাহ। কালেকশন করলো দিয়ে একজনে কেল বারবার কয়, একজনে কয়। প্রথম কয় 100, এরপরে 200, এরপরে 300। আমার নবী কয় ওসমান তুমি আর কইও না, অন্য কাউরে সুযোগ দাও। কয় কেন? আজকে তুমি যেই প্রেম দেখাইছো, তুমি যদি জীবনে আর কোনোদিন ইবাদত নাও করো তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। তারপরেও ওনারা কি ইবাদত ছেড়ে দিছে? না। আল্লাহ শুকরিয়া তো ইবাদত করছে। মারহাবা বলেন না? মারহাবা। বাইশা মামার সাহাবায়ে কেরাম বায়াত করতে আসছে। যুবক ভাইরা শুনেন, সাহাবায়ে কেরাম কান্দে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে এই খবর পাইয়া। একটু পরে দৌড়ায় আয়েশা কয় নবী গো, ও নবী। বলে কি? বলে আপনার হাত কান একটু সামনের দিকে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে কেন সামনের দিকে হাত দেব? বলে নবী গো
আপনার হাতটা সামনের দিকে দেন। আজকে আপনার হাত মোবারকে হাত রাইখা আমরা শপথ বাক্য পড়ব, ওয়াদা করব, প্রতিশ্রুতি করব, ওসমানের বদলা না নিয়া আমরা এখান থেকে যাব না। আমার নবী হাত বাড়াইয়া দিলেন। আমার আল্লাহ পাক কি বলে? রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাতা শাজারা। সুবহানাল্লাহ। শাজারুন মানে গাছ, কয়েকটা বাবলা গাছের নিচে, কাঁটাওয়ালা গাছের নিচে আমার নবী দাঁড়াইলেন। 1400 সাহাবী নবীজির হাতে হাত রাইখা এবার বয়াত নিতেছে। আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যাও রে, এই বয়াত শুধু আজকের জন্য নির্দিষ্ট নয়। ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। হে জিবরাইল তুমি যাইয়া বলো নবী গো, আপনার হাতে আজকে যারা বয়াত নেয় এবং কিয়ামত পর্যন্ত যারা এইভাবে বয়াত রাসূল নিতে থাকবে, তারা যেন স্বয়ং আল্লাহর হাতে বয়াত নিল। আমাদের স্কুলে শপথ বাক্য পড়ায় না? চেয়ারম্যান মেম্বাররা শপথ পাঠ করেনি, শপথের স্বর আইনি, সব তো ভেঙে লাগে, কথা কয় না। কিন্তু বয়াত পীর সাহেবরা কি বয়াত করায়? নামাজ পড়বো, রোজা রাখবো, হারাম কাজ করিব না। এইভাবে বয়াতগুলা ভালো ভালো কথাগুলো আমাদেরকে দিয়ে তওবা করায় এবং ওয়াদা করায়। কার সাথে বলেন না? আমার নবী যে হাত দিলেন, 1450 সাহাবী হাত দিল। জিবরাইল আয়েশাকে হুজুর কবুল হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত বয়াতের সিস্টেম। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহ, ইয়াদুন মানে হাত, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। নবী গো, আপনার হাতের উপরে আপনার সাহাবীদের হাত, সাহাবীদের হাতের উপরে আল্লাহর হাত। ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, এখানে হাত হবে না, আয় জিম্মাতিল্লাহ। নবী গো, যারা বয়াত গ্রহণ করবে তারা জান্নাতের জিম্মাদারি আমার আল্লাহ হইয়া যাবে। বয়াত নিলে আল্লাহ বেহেশতের জিম্মাদার হয়। এই জন্য আমরা বয়াত নেই। মারহাবা কর, মারহাবা। কথা আমার না কোরআন শরীফের। আর যে অস্বীকার করবে, অমান্য করবে, বয়াত নিয়ে ভঙ্গ করবে, তার বিষয়ে আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছে, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। যেই ব্যক্তি বয়াত ভঙ্গ করবে, বয়াতকে অ্যাঙ্কার করবে, নবীর বয়াতে রাসূলকে অস্বীকার করবে, সে যেন নিজেকে নিজে ধ্বংস করে দিল, নিজের পায়ে নিজে কুড়াল মারল। আর ওয়ামান আউফা বিমা হাদা আলাইহুল্লাহ। আর পীর মুর্শিদের মাধ্যমে আল্লাহর সাথে যে ওয়াদা করলো, যদি ওয়াদাগুলা ঠিক মতো পালন করে, অর্থাৎ বয়াত নেওয়ার পরে সবকগুলো ঠিক মতো আদায় করে, আমার আল্লাহ ফতোয়া দেয়, ফাসায়ুতিহি আজরান আযীমা। খুব খেয়াল করেন, ফাসায়ুতি, ফা মানে অতঃপর, মানে বয়াত নেওয়ার পর, সায়ুতিহি ইউতি, এটাকে বলে ফেল। তো আরবি একটা কায়দা আছে, নিয়ম আছে, ফেলের আগে যদি সিন এবং সাওফা ব্যবহার হয়, অর্থ হয় দ্রুত, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহ বলে ফাসায়ুতিহি, বয়াত নিলেই অতি দ্রুত তাকে দেওয়া হবে। বলে কি দেওয়া হবে? আজরান, পুরস্কার। কি পুরস্কার? আজরান আযীমা, মহা পুরস্কার। সুবহানাল্লাহ। ও আল্লাহ, মহা পুরস্কারটা কি? আমার আল্লাহ পাক বলেন, মহা পুরস্কার কি তোমরা কি জানো না? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর সম্মুখে দাঁড়াইবার ভয় থাকবে, এভাবে বয়াত নিয়ে ঠিক মতো ওয়াদা পালন করবে, আমার নবীজিকে আজরান আয় জান্নাতুল ফেরদাউস, অর্থাৎ এই লোকটা কবরে যাইতে দেরি, তার কবরটারে জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ বানায়া দিবে। এই জন্য আমরা বয়াত নিই। মারহাবা কর, মারহাবা। বয়াত একটা ইবাদত, একটা আমল, এবং বয়াত নিলে শহীদের সওয়াব পাওয়া যায়। আপনারা কি আমার কথা বুঝেন? আচ্ছা, রাখতেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির ডান হাত মোবারকের সাহাবীদের হাত, তো নবীজি বাম হাত মোবারক নিজের কাছে নিজে বয়াত নেন নাকি? কয় না। বলে এটা কি? বলে এটা ওসমানের হাত।
হায় হায় সুবহানাল্লাহ জোরে কইতেন না। কত ভালোবাসলে নবী নিজের হাতকে ওসমানের হাত বলতে পারে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, কেমনে থাকব একলা একলা অন্ধকার কবরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি জোরে, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, বরুই পাতা গরম জলে গোসল করাইয়া জন্মের মত সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর এই পাগলে ডেকে বলি মনেতে ভাবিয়া, এই পাগলে ডেকে বলি মনেতে ভাবিয়া, কোন অবস্থায় রাখবা আল্লাহ আন্দার ঘরে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। অনেক ভাইরা বলে থাকে মা বাবা থাকলে কি আমার বয়াত নেওয়া লাগেনি, আমি বলবো মা বাবা থাকলে কি আবার হরি বানান লাগেনি, কথা কয় না। শ্বশুর শাশুড়িরে বাবা মা ডাকিনি, আপনার না মা বাবা আছে আবার হোর রে বাপ ডাহেন গা। মনে রাখবেন মা বাবার খেদমত ওই খেদমতের জায়গায়, বয়াত হইল বয়াতের জায়গায়। মা বাবার সেবা আলাদা ইবাদত, বয়াত হইল আলাদা ইবাদত। মা বাবার সেবা করবে যে বয়াত নিবে, সে যেই লোকে বয়াত নেয় না দেখবেন সে মা বাবার খেদমত করে না। গাটিলে আসতে আডি যাই আরেক দেশ, মা বাপ খাই আছে না না খেয়ে আছে কোনো খবর নাই। এই কথা কর ঠিক কি না কর। আমার ভাইজান রে, এই আয়াতের ব্যাখ্যা থেকে আপনারা শুনে নেবেন, বুঝে নেবেন। 1400 1450 সাহাবী বায়াত নিছে আমার নবীর কাছে হুদায়বিয়া নামক জায়গায়, সেখানে সন্তানও বায়াত নিছে, মা বাবাও বায়াত নিছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মা বাবা থাকতে বায়াত নেওয়া যায় কি যায় না।
আপনি যে মা বাবা থাকতে আরো দুনিয়াতে থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। আর আমার নবীর হাদিসের ব্যাখ্যা দিয়েছেন যেই ব্যক্তি বয়াত না নিয়ে মারা যায় সে কিয়ামতের ময়দানে গোমরাহ অবস্থায় উঠবে। তাহলে মা বাবা দুনিয়াতে থাকতেই আপনি বয়াত নিয়ে মা বাবার মন খুশি করতে হবে। বাবা বলবে আমার ছেলে মাশাআল্লাহ বয়াত নিয়ে সবক আদায় করতেছে, আর আপনি মরে গেলে আপনার ছেলে আপনার ফিরে বাড়িতে যাবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। আপনি নিবেন, সাথে সাথে নিবেন, পীর সাহেবের হুজুরের বাড়িতে নিবেন, হুজুরের দোয়া নিবেন, সবকগুলো শিখাবেন। এটা হলো আসলে তরিকতের নিয়ম। তরিকতের এক ভাই আরেকটা ভাইকে বুঝাইয়া তরিকতের আরেক ভাই বাড়াবে, তরিকতের ভাই বাড়াবে। এবং তরিকতের লোক যারা এরা কখনো অন্যায় করতে পারবে না। তাহলে কি হবে জানেন? তরিকতের নাম দিয়ে অন্যরা আমাদেরকে দোষারোপ করবে, বকা দিবে। যদি আপনার জন্য তরিকত বদনাম হয় তাহলে আপনার বিচার হবে না? হে আমার ভাইয়েরা, এখন আমার নবীজি উসমানের হাত রাখছে, কয় এটা উসমানের হাত। সুবহানাল্লাহ। ওসমান বিন নুরাইন না মক্কায় কাফেররা না কইছে কতল করছে, শহীদ করছে, আমার নবী কয়টা ওসমানের হাত। সাহাবীরা কয় বুঝি রে ওসমান তো জবাই হয় নাই, সুবহানাল্লাহ, ওসমান তো শহীদ হয় নাই, মরা মানুষ কি বয়াত করায়? ওসমান হইল মক্কায়, নবী হইল হুদাইবিয়া, কেমনে বয়াত করায়? এই আয়াত প্রমাণ করে রে নবী আমার যেখানেই থাকুক নবীর কাছে বয়াত নেওয়া যায়, সুবহানাল্লাহ, যায় কিনা? ওসমান বিন নুরাইন মক্কায়, আমার নবী হুদাইবিয়ায়, নবী বয়াত নিছে ওসমানের। মারহাবা বলেন, মারহাবা। ভাইজান রে আমার, এইবার বয়াত নেওয়ার পরে আমার আল্লাহ সার্টিফিকেট দেয়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক এই মাত্র খুশি হইয়া গেছে ওই মুমিনের উপরে, ইজিউ বায়ুনাকা তাহাতাশ শাজারা, নবী গো যারা গাছের নিচে আপনার কাছে বয়াতে রাসূল গ্রহণ করেছে। বয়াতের 3টা আয়াত, বয়াতে রাসূলের 3টা আয়াত, সূরা ফাতিহা 26 পারায় 10 নম্বর আয়াত এবং সূরা ফাতিহা 26 পারায় 18 নম্বর আয়াত। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ বলেন বয়াত যখন নিল ফালিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম, সিদকাতে কোন আল্লাহু আকবার। সাহাবীদের অন্তরে একটা শান্তি ফিরে আইছে, আল্লাহ পাক শান্তি নাজিল করছে যে ওসমান এখনো শহীদ হয় নাই। এই বয়াত তখন থেকে শুরু হয়েছে। এখন আপনারা বলবেন হুজুর আর কোন আয়াত আছে কিনা? সূরা মুমতাহিনা 28 পারায়, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইজা জাআকাল মুমিনাত ইউবায়ুনাকা আলা আন লা তুশরিকনা বিল্লাহি শাই ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন হে নবী গো, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইজা আকাল মুমিনাত, যখন আপনার কাছে মহিলারা আসবে, মুমিন মহিলা, সুবহানাল্লাহ, আপনি কি করবেন? তাদের কাছ থেকে ইউবায়ুনাকা বয়াত নিবেন। তাহলে বুঝা গেল পুরুষেরও বয়াত আছে, মহিলারও বয়াত আছে। কথা কয় না? মুমিনাত আসেনি? এটা কি হাদিস না কোরআন? কোরআন শরীফে আল্লাহ সূরা মুমতাহিনা কয় মহিলারা বয়াত নিতে হবে। আল্লাহু আকবার বলেন। তবে আদবের সাথে, শিষ্টাচারের সাথে, ভক্তি শ্রদ্ধার সাথে, পর্দা সহকারে। আমার নবীর কাছে একদিন একজন মহিলা ছোট্ট একটা শিশু নিয়ে আইসা, আইসা কয় হুজুর তারে বয়াত করান, আমি বাঁচি মরি ঠিক নাই, বয়াত না করে যেন আমি না মরি, আমার সন্তানরা আপনি বয়াত করান। আমার নবীজি কয় সে তো অহুয়া সগীরুন, সে ছোট মানুষ। ফামাসারা সুহু, আমার নবী তার মাথার মধ্যে মোসা দিয়া কইলেন যাও আমি তারে মোসা দিয়া দিলাম, এখনো ছোট, সময় হইলে সে বয়াত নিবে। কি পরিমাণ আকর্ষণ ছিল বয়াতের প্রতি। ছোট বাচ্চাদেরকে নারীরা পর্যন্ত রাসূলের কাছে বয়াতের জন্য নিয়ে যাইতো। আর এখন পীর মুরিদের কথা শুনলে সে ব্রাদার বুঝা গেল তার কলবে ভালো কইরা শয়তান বইছে। ঠিক কিনা বলে? শয়তান ভালো করে বসছে।
বলেন রাসূল জিন্দা না মরা? জিন্দা। কাছে না দূরে? কাছে। জানের চাইতে কাছে নবী আসেনি? এটাই তো কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন আমার নবীর শানে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমার ঈমানদারের জানের চাইতেও কাছে। আওমা বামানা সূরা এই আওলা আওলা বামানা আকরাবা তাফসীর রুহুল বয়ানে কয় অতি নিকটে, কয় তোমার জান যত কাছে নবী আরো কাছে। তে এত কাছে নবীর রাইখা আপনি কার কাছে বয়াত নেন? আমার নবীর কাছেই তো বয়াত নেওয়া দরকার। কেমনে নিব? পীর সাহেবের মাধ্যমে। সুবহানাল্লাহ। কারণ আমরা নবীকে জাহিরি ভাবে দেখি না। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাছে বয়াত নিছে। বয়াত এই বয়াতটা ছিল রাসূলের সিস্টেমের বয়াত। সুবহানাল্লাহ। আবু বকরের মাধ্যমে নবীর কাছে বয়াত, ওমরের মাধ্যমে নবীর কাছে বয়াত, ওসমানের মাধ্যমে নবীর কাছে বয়াত, আলীর মাধ্যমে নবীর কাছে বয়াত, ইমাম হাসানের মাধ্যমে নবীর কাছে বয়াত, ইমাম হুসাইনের মাধ্যমে নবীর কাছে বয়াত, জয়নুল আবদিনের মাধ্যমে নবীর কাছে বয়াত। এইভাবে তরিকত আস্তে 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 কেউ শাহপুর, কেউ ইমাম রাব্বানি, কেউ আবার কালিয়াপুর দরবার শরীফের পীর সাহেবের মাধ্যমে নবীর কাছে বয়াত। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইউবায়ুনাল্লাহ, নবী গো আপনার কাছে যারা বয়াত নিবে তারা যেন আল্লাহর কাছে বয়াত নিল। বয়াত নেওয়ার পরে তাদের জান্নাতের জিম্মাদার আমার আল্লাহ হবে। এবার আপনারা যারা এখানে আছেন আমাকে হাত তুলে দেখাবেন, বয়াত নিয়েছেন? সবাই নিছেন? হাত নামান। যারা বয়াত নিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা নেন নাই নিয়ে নিবেন। আর যারা নিছেন আপনাদের তো কপাল ভালো, পিসা হুজুরের কাছে পান। যতবার আসবে ততবার নিবেন, রেনু করবেন। মারহাবা বলবেন না? যতবার আসবে ততবার নিবেন। কারণ বয়াতটা শুধু বয়াত নয়, এই বয়াতের ভিতরে রয়েছে তাওবাতান নাসুহা। 36 বছরে কারো জ্ঞানাতি পুটে না, 6 মাসের কালে আবার ফাইজে ষোলো আনার মুর্শিদ ফাইজে হয়, ঠিক কিনা কোন? অনেক মুরিদ আছে পীরের বাড়ি 30 বছর যায়, এখনো সবক কান আদায় করতে শিখতে হয় না, কাম হয় না। অনেকে আছে 2 মাসেই পীরের নজর পাইছে। কেন জানেন? হৃদয় যার যত দৌড়াবে বেলায়েতের নজর তার দিকে তত বেশি পড়ছে। সুবহানাল্লাহ। 36 বছরে কারো জ্ঞানাতি পুটে না, 6 মাসের কালে আমার ফাইজে ষোলো আনার মুর্শিদ ফাইজে। ওরে যারে খুশি তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, দয়াল যারে খুশি তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে আল্লাহর ওলির খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে আল্লাহর। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে বিদায় বেলা, ববে জোর করিয়া বুঝতে গেলে তার গটে বিদায় বেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে আল্লাহর ওলি খেলা। এই কথা বলেন ঠিক কিনা? বয়াতের বরকতটা কি একটা উদাহরণ দিব। আমরা তো মাহফিলে আইলেও দুনিয়ার চিন্তা লই বসে থাকি। মাহফিলে যার মাথাটা দুনিয়ার চিন্তা থেকে মুক্ত থাকবে তার ব্রেনের মধ্যে মুর্শিদের কথাগুলো ঢুকবে। যেমন একটা উদাহরণ দিব আমি, খুব খেয়াল করেন। তাফসীর রুহুল বয়ানের মধ্যে পাওয়া যায় ইমাম মালিক, মালিকি মাযহাবের ইমাম, যাকে এলেমের জাহাজ বলা হতো, মদিনা মনোহরায় জান্নাতুল বাকিতে যার মাজার শরীফ। সুবহানাল্লাহ। বহুবার আল্লাহ জিয়ারত করার নসিব দিয়েছে ইমাম মালিকের জিয়ারত। ওনার কাছে বাদশাহ খবর পাঠাইল, হে লোকজন, ইমাম মালিককে বলো আমার বাড়িতে আইসা আমারে কিছু ইলম শিখাইতে। সুবহানাল্লাহ।
কে খবর দিছে? পীর সাহেবরে খবর দিছে বাদশাহ আমারে কিছু এলেম শিখাইতে আইতে কও। আপনারা বলেন তো বাদশার হুকুম পালন করা লাগেনি? কথা কয় না। ইমাম মালিক সম্মান দেখে বললেন, হে লোক সকল, বাদশাকে যাইয়া খবর কও। এলেম কখনো ছাত্রের কাছে যায় না, ছাত্র এলেমের কাছে যায়। মারহাবা করুন। বাদশাহ হারুনুর রশিদ বুঝে গেলেন মুহূর্তের মধ্যে, ইঙ্গিতে। মুরিদ যদি বিবেকবান হয় পীরের ইঙ্গিতেই বুঝে। আর যদি বিবেক কম হয় হানক দুইটা দিলে ওইটা সারে না। আর কথা কয় না। কিছু খাওয়ান না বাড়ি আছে? হে আমার ভাই সাহেব, হে আমার বন্ধুরা, ইমাম মালিকের এই খবর পাইয়া বাদশাহ গোনাতে বৈশা দৌড়াইয়া আসছে ইমাম মালিকের বাড়িতে। ইমাম মালিক পীর সাহেব হুজুর খবর পাইছে বাদশাহ আইতেছে। উনি ইজ্জত দিয়ে একটা কুরসি সাজাইয়া বাদশার পাশে একটা কুরসি সাজাইয়া ইমাম মালিকের পাশে বাদশারে বসতে দিছে। তরিকত কি জিনিস ভালো করে শোনেন। বাদশাহ ইমাম মালিকের পাশে বসছে। বসার পরে ইমাম মালিক বলেন, কেন আইছো? বলে, হুজুর আমারে কিছু ইলম শিখানোর জন্য আসছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম মালিক যখন এই কথা বললেন, কেন আসছো? হুজুর কি কয়? কিছু ইলম শিখানোর জন্য আসছি। ইমাম মালিক কয়, শোনো বাজান, মাথার মধ্যে হাজারো দিমাগ রাখলে ইলম হাসিল হয় না, তরিকতের স্বাদ পাওয়া যায় না। বলে, বুঝলাম না। বলে, আমার ছাত্ররা কোথায়? কয় নিচে। কয় সব ছাত্র নিচে, তুমি পড়তে আইলে চেয়ারে বইয়া রইছো, ওখানে যাও। সুবহানাল্লাহ কইতেন না? সবাই বলেন। কোথায় বসতে কয়? কারে? আমি বলতে সব বাদশার এই কথা কইলে এই স্যালাডিনে রাখবনি ফিরাইয়া হুজুর। বাদশা তো কেন স্যালাডি কথা কয় না। আম্মু তো সব কিছু আছে ভালো নেতা, কিছু আছে গ্যারাইমার টুল্লা নেতা, ফিসি নেতা। ভালো নেতার থেকে ফিসি নেতার ধাক্কা বেশি। ও মাগো, ওই যে ডাক্তারের কম্পাউন্ডারের পাওয়ার বেশি। আর কথা কয় না। এইদিকে নাই, আমি আমার এলাকার কথা বলতেছি। হায় রে ফিসি নেতা গো, জ্বালায় গ্রামবাসী অতিষ্ঠ। ভালো নেতারা কখনো মানুষকে অতিষ্ঠ করে না। হে আমার ভাইজান, এই কথা কেন কইলাম? এইবার ওই জায়গার মধ্যে ইমাম মালিকের সামনে নিচে বাদশাহ বসে গেল। ইমাম মালিক সবক দিল, সবার সাথে সবক। বাদশাহ সবক লইয়া বাড়িতে গেল। একদিন সবক আদায় করে আমার নবীর দিদার পাইয়া গেছে। কয়দিন? একদিন। সবকটা কেমনে দিছে আর কি আদায় করছে শুনবেননি? শুনতে চাননি? আমরা তো পীরের মুরিদ রে বাজান। আমাদের অহংকার, আমাদের দিমাগ, আমাদের মোডামি ভাব আমাদের শরীর থেকে যায় না। আপনার দিমাগ আপনার বাড়িতে, আপনি 12 তলা বিল্ডিং এ সিরামিক্সের প্লেটে করে ডাইনিং টেবিলে খান, এসি রুমে। কিন্তু পীরের বাড়িতে গেলে এই ফানক দিব, কলা পাতায় দিব, অহংকার রাখতে পারবেন না। মনে রাখবেন, পীর মুর্শিদ আগেই আপনাকে সবক দিবে না, আগে আপনাকে অহংকার মুক্ত করার চেষ্টা করে। কারণ কি শুনেন, মাথার মধ্যে দুনিয়ার চিন্তা, অহংকার, দেমাগগিরি, তাকাব্বুরি, আপনার ব্রেনের মেমোরি ফুইরা রইছে, সবক ঢুকে না। যেমন মোবাইল কার্ডের মধ্যে মেমোরি, মোবাইলে মেমোরির মধ্যে আপনি যখন কিছু ঢুকাইবেন, কম্পিউটারের দোকানে কম্পিউটার দিছে, কয় জায়গা নাই, খালি নাই। এখন চাচা আপনার তো খালি নাই, কেমনে ওয়াজ দিতাম? চাচা বলবে, বাবা কি করা, আগের কিছু পুরান ওয়াজ ডিলিট করতে হবে, তো খালি হবে। খালি হইলে দিলে এটা ক্যাচ করবে, নইলে দিতে পারবো, ফিরে আসবে। কয় তাইলে দাও। আগের কিছু ওয়াজ ডিলিট কইরা নতুন কইরা ওয়াজ দিছে, এখন আটকিয়ে গেছে। আল্লাহর হাবিব কা জগতের মানুষে তরিকতের স্বাদ ভালো করে শোনো। তুমি যত বড় বড় মহাব্যক্তি হও না কেন, যখন পীরের বাড়িতে যাইবা, পীরের সামনে মাটিতে বইসা তোমাকে যদি কলা পাতাত কইরাও দিতে চায়, শরীয়ত বলে সেটা তুমি গ্রহণ করো। আগে তোমার অহংকার মুক্ত কইরা ব্রেনটাকে পরিষ্কার কইরা এরপরে সবকটা দিলে তুমি নবীর দিদার পাইবা।
আর আমরা ফিরের ভাই যাইও চিন্তা করি গরুটা কোন জানি বান্ধিয়েছিলাম, আরে কথা কয় না। আমরা পীর সাহেবের সামনে বসি বসি কি দোয়া চাই শোনেন। আবাসাল মাদানী হুজুর বলেছিল, কাহারে কত মুরিদে কত দোয়া চায় আমার কাছে সব দুনিয়ার জন্য। কি হুজুর আমার ছেলে পরীক্ষা দেব, একটু দোয়া করেন। আমার মাইয়াগা বড় হয়েছে, একটু দোয়া করেন। বিয়া শাদী, হুজুর আমার ছেলে বিদার যাবে, একটু দোয়া করেন। আমি অসুস্থ, একটু দোয়া করেন। তো হুজুর বলে, খুব কম সংখ্যক মুরিদ পাইলাম যে হুজুর আমি নবী দেখতে চাই, একটু দোয়া করেন। সুবহানাল্লাহ। এই দোয়া ফিরের কাছে কম চা, দোয়া চা শুধু কি কথা কর না, শুধু কি